সদরে মজলিস, পূর্ব ভাকুম পাকা জামে মসজিদ ও কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বুড়া বাবারা এবং যুবক ভাইরা ও পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়ঝামেলা থেকে ফারাক করে আল্লাহ পাকের ফরজ বিধান মাগরিবের নামাজ আদায় করে এই মহতি এক মজলিসে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এই আয়াতের মধ্যে আপনার আমার যে আমলের অবস্থা, আপনার আমার আমলের যে দূর অবস্থা, খারাপ অবস্থা, সেটার মধ্যে আল্লাহ তাআলা ভৎসনা করতেছেন এই আয়াতে। কারণ তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লেখেন যে তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ বলতেছেন যে হে মুমিন, মুসলমান, ইমানদার লোকেরা, তোমাদের কি এখনো এই সময় হয় নাই যে তোমাদের দিলটা আল্লাহর ভয়ে এরকম কাঁপতে থাকবে? তো ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এইখানে আল্লাহ তাআলা যে তাখশা'a খুশু' এর কথা বলেছেন, যে আল্লাহর ভয়, এটার মানে কি? এটার মানে হইল যে দিলটাকে আল্লাহর ভয়ে নরম করা এবং আল্লাহর যে যত হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে, সেটার জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই জন্য এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, উনিও বলেছেন যে এই আয়াতটা মূলত নাজিল হয়েছে আল্লাহ তাআলা যখন দেখলেন যে মুসলমানরা মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তাদের আমলের মধ্যে একটু অলসতা ভাব চলে আসছে। কারণ এখন তো আর মক্কার কাফেররা তাদেরকে জ্বালাতন করতেছে না, নির্যাতন করতেছে না, যেমন ইসলামের শুরুর যুগে তাদের প্রতি অনেক অত্যাচার অবিচার করা হয়েছিল, ঠিক কিনা? অনেক জুলুম নির্যাতন করা হয়েছিল মুসলমানদেরকে। এই ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই, ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই, আসছে সুন্দর আখলাক, সুন্দর চরিত্র দিয়া, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে ইসলাম আসছে। তো ওনারা যখন মদিনায় গেলেন, যখন কারো কারো আমলের মধ্যে এরকম অলসতা আসলো, তারা এরকম হাসাহাসি করত, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবং আরেক কিতাবে লেখেন যে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে এই আয়াতটা নাজিল হয়েছে মূলত আল্লাহ তাআলা যখন দেখলেন যে কতিপয় মুমিন বান্দা তারা একেবারে অলস হয়ে গেছে, ইবাদত বন্দিগিতে এখন আর অত মজা নাই, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছে। তো একাধিক রিওয়ায়াত বললাম। তো মোট কথা আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বোঝাইতে চাইতেছেন যে আপনার আমার অন্তরটা সবসময় আল্লাহ পাকের ভয়ে নরম রাখতে হবে, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করতে হবে। কারণ সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, عن زيد بن أرقم رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من قلب لا تخشع। ওগো আল্লাহ, আমি তোমার কাছে এমন অন্তর থেকে
ক্ষমা চাই যেই অন্তরটা তোমার ভয়ে কাঁদে না। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সব সময় পড়তেন যে ওগো আল্লাহ, আমি তোমার কাছে এমন অন্তর থেকে মাফ চাই, আশ্রয় চাই যে অন্তরটা তোমার ভয়ে কাঁদে না। বলেন আপনার আমার নবী কি রাত্রেবেলায় ওনার কোনো গুনাহ ছিল? রাতের বেলায় উনি কি সারা রাত কাঁদে নাই জাহান্নামের আয়াত পড়ে? উম্মতের জন্য কি উনি কাঁদেন নাই? 100 বার কাঁদছে। শুধু এতটুকু না, নবীজি বেগুনাহ মাসুম, উনি বলতেছেন যে হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল লাইলি মিআতা মাররা। যে রাসূল বলেন আমি রাতের বেলা, আমি নবী নিজে প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। চিন্তা করেন যে আপনার আমার নবী মাসুম, উনি জীবনে কোনোদিন অন্যায় করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না, জীবনে কোনোদিন উনি একটা মিথ্যা কথাও বলেন নাই। কাফেররা চাইলে ওনাকে মিথ্যা বইলা ফাঁসাইতে পারত, ওই জামানার কাফেররাও মিথ্যা বলতো না। আজকে আমি আপনি মিথ্যা বলতে দ্বিধা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন কি মিথ্যা বলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুমিন জিনা করতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে না। একটা মুমিন চুরি করতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে না। তা আপনার আমার অভ্যাস এমন, দেদারসে মিথ্যা কথা বল। আপনার আমার পেয়ারা নবী জীবনের হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন না, একটা মিথ্যা কথাও বলেন নাই। নবুয়তের আগে তার নাম ছিল আল আমিন, ঠিক কিনা? আল আমিন অর্থ বিশ্বস্ত। মক্কার কাফেররা, তখন তো উনি নবী হন নাই, কেউ জানতো উনি নবী? তখন নবী হন নাই, উনি নবুয়তের দাবি করেন নাই। তখন সবাই তাকে বলতো আল আমিন, বিশ্বস্ত, যার শৈশব থেকে একদম ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একদম সলিডভাবে কেটেছে। তার আত্মীয় স্বজনরা সবাই দেখেছে, কোনোদিন সে অন্যায় করে নাই। এই রাসূল বলতেছে যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি নবী নিজে রাতের বেলায় 100 বার দৈনিক তওবা করি। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিতেছেন যে আপনি আমি যেন আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত না হই। এই আয়াতের পটভূমিতে, এই আয়াতের মুকাদ্দিমায় একটা ঘটনা আছে। হযরতে ফুজাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, উনি তাবেঈ তাবী ছিলেন। ওনার ইন্তেকাল 187 হিজরিতে। উনি আগে ভালো মানুষ ছিলেন না। ফুজাইল ইবনে ইয়াস, বলেন নাম কি? ফুজাইল ইবনে ইয়াস। উনি সাহাবায়ে কেরামের পরের যুগকে বলে তাবির যুগ, মানে নবীজির যারা সঙ্গী তাদেরকে বলে সাহাবী, তাদের পরবর্তী যারা সঙ্গী তাদেরকে বলে তাবেঈ, তার পরবর্তী যারা সঙ্গী তাদেরকে বলে তাবে তাবী। এই ফুজাইল ইবনে ইয়াস উনি ছিলেন একজন তাবে তাবী। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, তাকওয়াবান পরহেজগার একজন মানুষ ছিলেন। এই ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি, উনি আগে শুরুর জামানায় ভালো মানুষ ছিলেন না। উনি ডাকাতি করতেন। কি করতেন? ডাকাতি করতেন। একদিনের ঘটনা, ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাকাত দলের সাথে বের হয়ে গেলেন, ডাকাতি করতে যাবেন। তো ডাকাতি যেই বাড়িতে করতে যাবেন ওই বাড়ির দেয়াল টপকাবেন। দেয়াল টপকাতে গিয়া উনি ওইখান থেকে, ওই ঘর থেকে, ওই ঘরওয়ালার থেকে আওয়াজ আসতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যে মুমিন, তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর ভয়ে তোমার দিলটা কাঁদুক? ফুজাইল ইবনে ইয়াস এই আয়াত শুনে সাথে সাথে কেঁদে ফেললেন। হায়, আমি কোন দিকে যাচ্ছি, আমার হালত কি হবে? আমি আজকে ডাকাতি করতে আসছি। আল্লাহ, আমার আল্লাহ তো বলতেছে যে তোমার কি এখনো হেদায়েতে আসার সময় হয় নাই? তোমার কি এখনো আল্লাহকে ভয় করার সময় হয় নাই যে তোমার দিলটা আল্লাহর ভয়ে কাঁদুক? উনি ওইখানে কাঁদতে কাঁদতে শেষ। এরপর থেকে উনি সাথে সাথে ওইখানে তওবা করলেন। আল্লাহ তাআলা তাকে তওবা নসিব করলেন। এরপরে তিনি
এলেমের প্রতি মনোযোগ দিলেন, সলেহিনদের সাথে যোগ দিলেন, অনেক বড় একজন আলেমী দিন হয়ে গেলেন। বিখ্যাত তাবেঈ হযরত ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি। এরকম ঘটনা শোনা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারেও, যে তিনি শুরুর জামানায় এরকম গান বাদ্যে লিপ্ত থাকতেন, তবলা বেহালা নিয়ে লিপ্ত থাকতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওলামা একরাম সবাই চিনেন যে উনি কত বড় মুহাদ্দিস, কত বড় একজন ওলি, যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, যার ব্যাপারে পৃথিবীতে মাযহাব কয়টা? 4টা না? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একটা